কমপ্লিটিং সেন্টেন্সের এই কাজটা কিন্তু আমি আগে বুঝাইছি। এক জিনিস দুই তিনবার বোঝাতে হচ্ছে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট আমরা পাবো। শুধু একটা পার্ট আমি ডিসকাস করতেছি এখন, সেটা হচ্ছে স্যার বলে কন্ডিশনাল সেন্টেন্স। কি বলে? বা শুধু কন্ডিশনালস বলে, নাম শুনে থাকবে তাই না? নাম আছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তাই না? স্ট্রাকচার আছে, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এমন করে একটা স্ট্রাকচার আছে। আমি একটু পরে আসতেছি। আগে আমি কিন্তু বাক্য লিখছি, দেখো বলো, জোরে বলো, জোরে বলো সবাই, এভরিবডি এলস, কাম অন, একসাথে। ইফ ইউ কল মি আই উইল গো দেয়ার। আবার if you call me I will go there। অর্থ হচ্ছে তুমি যদি আমাকে ডাকো আমি সেখানে যাব। এই টাইপের কথাগুলো আমরা প্রায় কিন্তু বলি আমাদের দৈনন্দিন জীবনে, তাই না? ভেরি মাচ কমন একটা স্ট্রাকচার, এটা যদি স্ট্রাকচার বলি বা এই সেন্টেন্সগুলো। তো খেয়াল করে দেখো, যখন আমি ইফ, আমাদের মৃত্যুবাক্য কথা মনে আছে? মৃত্যুবাক্য, মৃত্যুবাক্য মনে আছে? আমরা যে সিম্পল কমপ্লেক্স করছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স কি থাকে? একটা মৃত্যুবাক্য থাকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা বাক্য, ইফ ইউ কল মি আই উইল গো দেয়ার। আরেকটা বাক্য, এখন দুটো বাক্য আছে। কটা বাক্য আছে? ইফ নামক একটা বুলেট দিয়ে বাক্যটা মারা গেছে, অর্থাৎ ইউ কল মি বাক্যটা মারা গেছে। তাহলে ইফ ইউ কল মি এই পুরোটা বাক্য হচ্ছে একটা মৃত বাক্য। আই উইল গো দেয়ার এটা হচ্ছে জীবিত বাক্য। আমরা নামকরণ করেছিলাম মনে রাখার সুবিধার্থে। সারা এটাকে বলে সাব অর্ডিনেট ক্লজ। কি বলে? এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, তো আমরা এই মৃত্যুবাক্য জীবিত বাক্য দিয়ে এটা সহজীকরণ করে মনে রাখার জন্য আমরা সিম্পল কমপ্লেক্স কনভার্ট করেছিলাম। তো কম্পিটিভ সেন্টেন্সে সাধারণত একটা মৃত্যুবাক্য দেওয়া থাকবে, তোমাকে জীবিত বাক্য দিতে হবে। জীবিত বাক্য দেওয়া থাকবে, মৃত বাক্য দিতে হবে। যেমন এমন যদি হইতো আই উড গো দেয়ার, এখানে থাকতো ডট ডট, বুঝে যাচ্ছে আমরা এই অংশটা দিতে হইতো। তো সেটা আমরা আজকে শুধুমাত্র কন্ডিশনালস গুলাই করবো। তাহলে বলো, ইফ ওয়ালা বাক্য প্রেজেন্ট হলে ইফ ছাড়া বাক্য উইল ওয়ালা হবে, মানে ফিউচার টেন্স হবে। ঠিক আছে, উইলটা মাথায় রাখবা, তাহলে বেশি কাজে দিবে। বলো, ইফ ওয়ালা বাক্য প্রেজেন্ট হলে ইফ ছাড়া বাক্য উইল ওয়ালা বাক্য হবে, বা ফিউচার ইনডিফিনিট বলতে পারো। তো উইল ওয়ালাটা মাথায় রাখবা। বলো, ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে ইফ ছাড়া বাক্য উড ওয়ালা হবে। আমি নাম দিয়েছিলাম ফিউচার পাস্ট, মনে আছে? ফিউচার পাস্ট। তাহলে উইল যদি ফিউচার হয়, এর পাস্ট দিছি উড। আমি এটা নামকরণ করেছি ফিউচার পাস্ট, যেন মনে থাকে। তুমি যদি এখানে ফিউচার পাস্ট, এটাকে সারা পাস্ট ইনডিফিনিট বলে, আই উড গো দেয়ার এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে সাধারণত সারা। কিন্তু আই ওয়েন্ট দেয়ার এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, কিন্তু এখানে আই ওয়েন্ট দেয়ার দিয়ে কাটা। তাহলে পাস্ট ইনডিফিনিট ক্লাসিফিকেশনটা আমাকে যদি স্পষ্ট করে দিতে হবে, কোনটা দিব কোনটা দিব না। অর্থাৎ এখানে উড ওয়ালা বাক্য দিতে হবে। কি দিতে হবে? বলে ইফ ওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনিট হলে ইফ ছাড়া বাক্য উড ওয়ালা হবে। তাহলে তুমি যা দেও বা না দাও, এই বাক্যে কি আছে না আছে দেখার বিষয় না, কিন্তু উড থাকতে হবে। কথা ক্লিয়ার? বলো, ইফ ওয়ালা বাক্য পাস্ট পারফেক্ট হলে ইফ ছাড়া বাক্য ফিউচার পাস্ট পারফেক্ট হতেই হবে। আরেক নামে ডাকতে পারি উড হ্যাভ ওয়ালা বাক্য। বলো, বলো, ইফ ওয়ালা বাক্য পাস্ট পারফেক্ট হলে ইফ ছাড়া বাক্য উড হ্যাভ ওয়ালা হবে। এখন তুমি যে সাবজেক্টে যে ভার্বই দাও, উড হ্যাভ তোমাকে দিতেই হবে। আর উড হ্যাভ মানেই তো এখানে ভি3 আসতে হবে, তাই না? উড হ্যাভ মানে এখানে যদি ভার্ব আনতাম ভি3 হবে। স্যাররা এই প্রথমটাকে বলে ফার্স্ট কন্ডিশন, এটাকে বলে সেকেন্ড কন্ডিশন, এটাকে বলে থার্ড কন্ডিশন। বুঝা গেছে? হ্যাঁ, যদি স্ট্রাকচার আগে লিখতাম সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট কমা সাবজেক্ট প্লাস উইল স্ল্যাশ ক্যান স্ল্যাশ মে স্ল্যাশ বেস প্লাস এক্সটেনশন, এভাবে করে আমি তিনটা স্ট্রাকচার লিখতাম বা বলতাম। আমরা সংক্ষিপ্ত করে বললাম যে এগুলোকে আসলে ইফ ওয়ালা বাক্য বললেই হবে, এই কন্ডিশনাল।
তাহলে বলো ইফ ওয়ালা বাক্য প্রেজেন্ট হলে ইফ ছাড়া বাক্য কি হবে? উইল ওয়ালা হবে। কি হবে? আর পাস্ট হলে উড ওয়ালা হবে। পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ ওয়ালা হবে। স্যার উইল হবে, কেন হবে না? উইল ক্যান মে একই ক্যারেক্টার। তার মানে এখানে কুড মাইট শুড নো প্রবলেম। তাহলে আমি শুধু উডটাকে মাথায় রাখলাম, মনে রাখলাম, সমস্যা নেই। পরীক্ষা হলে যদি এমন থাকে আই উড গো দিয়ার সামনে ডট ডট আছে, উড দেখে বুঝলাম যে বাক্যটা আমি দিব এটা পাস্ট হতে হবে, তাই না? পরীক্ষা হলে আছে ইফ ইউ হ্যাড কল্ড মি ডট 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 ডট, তুমি যাই দিবা এখানে উড হ্যাভ দিতে হবে। ইফ ইউ হ্যাড কল্ড মি ফাদার উড হ্যাভ হেল্পড ইউ, তুমি যাই দাও এখানে উড হ্যাভ দিতেই হবে, লাল জিনিসগুলা। ঠিক আছে, কথা ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখলে আমি নিচে বাক্যগুলো দিছি এগুলো আমরা স্পষ্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, যেমন ইফ দ্য স্কাই ইজ ক্লাউডি, তাহলে ইফ ওলা বাক্যটা কি প্রেজেন্টে না এখানে? এটা না? তাহলে ইফ ছাড়া কি উইল হবে না? তাহলে ইফ দ্য স্কাই ইজ ক্লাউডি আই উইল গো, বুঝে না? আই উইল গো দেয়ার, উইল দিতে হবে, ক্যান বা মে দিতে হবে, তো উইলটা মাথায় রাখবে। কথা ক্লিয়ার? এটা ফার্স্ট কন্ডিশনের পড়ছে বলে আর কি, আমার এটা বুঝার দরকার নেই। তারপর চলে আসলাম ইফ আই হ্যাড সিন হিম, তাহলে ওটা কোথায় পড়ছে? এটা না পাস্ট পারফেক্ট না? প্রশ্ন কিন্তু বোর্ডের প্রশ্ন, এটা আমি করিনি। ঠিক আছে, তার মানে এই যে বাক্যটা তুমি করতে যাচ্ছ ডেফিনেটলি থাকতে হবে উড হ্যাভ। কি থাকতে হবে? ওকে, ইফ আই হ্যাড সিন হিম, তো দেখো আই উড হ্যাভ কল্ড হিম, আই উড হ্যাভ কল্ড হিম, আই উড হ্যাভ হেল্পড হিম, আই উড হ্যাভ গন উইথ হিম, কত কিছু আছে, তাই না? তুমি যাই জানো এটা দিতেই হবে। ইজ ইট ডিফিকাল্ট? কাম অন। ইফ উই ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, তাহলে প্রেজেন্ট আছে, যাই দিতে হবে উইল দিতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার উই উইল, হ্যাঁ